তান ওয়াইফর সিজার ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে আজকে 21 দিন হইয়া আছে, এখনও জ্ঞান ফিরছে না। আইসিউত ভর্তি আসেন, অক্সিজেন লাগাইলাছে। 21 দিন থেকে ওখানেও আসেন। বাচ্চা মোটামুটি সুস্থ আছে, বাচ্চারা তারা রিলিজ দিলাইছে, কিন্তু এখনও মা আইসিউর মাঝে ভর্তি। তো এই ভর্তি থাকাত অনেক টাকা বিল উঠে, যেটা তান পক্ষে মিলানি সম্ভব নয়। তার মাও নাই, বাবাও নাই, খেয়েও নাই। তান ফুফুয়ে তানরে বিয়া দিছেন, আর এখন তান প্রথম সন্তান জন্ম হয়েছে। আর যে সন্তান জন্ম হওয়ার পরে এখন মার এই কন্ডিশন, মা এমন অবস্থায় ডাক্তারে কইছে অক্সিজেন মাস্ক খোলার পরেও মারা যাইতে পারেন। আর এখন পর্যন্ত অলমোস্ট 1.5 লাখ টাকা বিল হইয়া আসছে এই হসপিটালের। এখন তেন বিল দিতা বা এখান থেকে তেন ডুলাইয়া নিয়ে যে একটা সরকারি হসপিটালে অ্যাডমিশন করাইতা, এটার লাগে তুই বিল ক্লিয়ার করতে লাগবো। আর এটা মিলানি তার পক্ষে সম্ভব নয়। এখানেও দেখতে পাইতে আপনারা তান গ্রামের মানুষ, আমরা ওখানে ভিডিওতে আইসেন, তান পক্ষ রইয়া যে তাই সত্যি সত্যি মজবুর, এর লাগে তাই সবে সহযোগিতা কতটা গ্রামবাসী মিলিয়ে মোটামুটি একটা অ্যামাউন্ট সহযোগিতা করছেন, কিন্তু এটা এনাফ অন না। যার লাগে আপনার তো সামনে আওয়া, আপনার যেন যত পারেন যেভাবে পারেন সাইটে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানার দিয়ে সহযোগিতা করতা। এবং এই বাইর যে ওয়াইফ তাই বর্তমানে যে অবস্থায় আসেন, ওখানে হসপিটালের বিল দিতে পারতা, আর তাই এখন সুস্থ হইয়া উঠিতা। তো বাইক ঘটনাটা যদি আপনি বিস্তারিত হইতা। যখন হসপিটাল ফার্স্ট লইয়া যাব হয়েছে, যাওয়ার বাদে জোরে কইবা। তারা মানে কইছেন সিজার করা লাগবো, রোগীর কন্ডিশন খারাপ। তো তখন সিজার অনুমতি দেবো হয়েছে যে জেলা রোগীটা বাঁচাইতে হয়তো। ও সিজার করা হয়েছে, হওয়ার পরে তো বাচ্চা তারা কইছেন বালা। তো ইঞ্জেকশন যেরকম মারছেন কইছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে অটোমেটিক হুশ আইব। আবার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাড়ছে, যখন হুশ আর না তখন জিকানি হয়েছে। তারা মানে ফিরিয়া কইছেন একটা কিছু বুঝে যান, আমরা ট্রিটমেন্ট করি আর কি, তা লাগিয়ে আয় না হইয়া ওরা করে করে মোটামুটি সবসময় তারা ওষুধ করে মানে টেকাও খুঁজে। আর আমরা তো এখন টেকা যা আসলো ফয়লাও দিলাইছি তারারে, দেওয়ার পরে আর আজ 19 দিন আজ 20 দিন হয়ে গেছে। মানে তারা জিও করা কোনো সাইড দেন না কর, ওইতেও পারে, বাঁচিতেও পারে, মরতেও পারে, উপরাল্লারে কও। এখন আর আমরা তো আর জিন্দা মানুষকে উপরাল্লারে কত কইতাম, কইয়া যা কইবার তো কই। আর এখন তারা সাইড না দেওয়া, আমরা সে মানে একটা রেফার করে অন্য জায়গাত লইয়া যাইতাম। ও রেফার করানিত গিয়া তারা বিল দেখাইছেন আমরা, যে এই বিলটা ক্লিয়ার করিয়া লইয়া যাও তোমাদের যেন যাইবা। মানে এখন তার তো যে আর্থিক অবস্থা, এই অবস্থাতে আমরা তো যতক্ষণ ফারিয়া সাহায্য করি, আর এখন না ফারিয়া গাবলা লইয়া কইলাম চলো তো সন্তানের কাছে যাই, তেন ভিডিও একটা বানাবো। কোনো অস্তিত্ব নাই, এটা মানে মাও নাই, বাপও নাই, কেউ নাই। এই মানুষের কোনো অস্তিত্ব নাই, একবারে একা মানুষটা। তার হুফুয়ে বালিছুন একা মানুষ, অস্তিত্ব নাই। অস্তিত্ব ছাড়া গড় বাড়িও নাই তার হুফুর গড়ও তার হুফুর বাড়িত থাকে বর্তমানে। আর অস্তিত্ব ছাড়া মানুষটা বর্তমানে কোন হসপিটাল আছে? বর্তমানে মাকুন্দা হসপিটাল আছে। আচ্ছা, আজ 21 দিন থেকে জ্ঞান হয়েছে না, অগুণ আছে 21 দিন থেকে। বাচ্চা তার মাসিয়ে নিয়ে ফেলের, যে মেয়ের সিজার হয়েছে মেয়ের মাসিয়ে নিয়ে বাচ্চাটা ফেলের। আর অস্তিত্ব ছাড়া হিসাবে আপনারা এতে দয়া করিয়া তোরা সাহায্য করতা, আর এই রোগীটা বাঁচানির চেষ্টা আপনারা এতেও করতা। দেশবাসীর এলাকার মানুষরে আমরা অনুরোধ করিয়া দৌড়াতে খাড়া হইয়া আল্লাহ হায়াত দিতা এই থানার ওয়াইফ বাসিতা। তবে বর্তমানে যে কন্ডিশন, এই কন্ডিশনও আপনারা আমরা সব যদি তার পাশে না দাঁড়াই, তাই এখান থেকে গাঠিয়ে ওঠা লগভগ ইম্পসিবল। তাই হাজিরা কাম করেন, মজদুরে কাম করিয়া মোটামুটি চলিয়ে যাইতরা। এটা তাকে তেমন সঞ্চয় করা যায় না, তেমন টাকা জমানি যায় না। আর এই কেসর লাগি মোটামুটি একটা অ্যামাউন্ট লগিয়া হতেন হসপিটাল গেছলা, নর্মাল ডেলিভারি হয়ে যাব দেখিয়া, বা সিজার হইলেও একটা মোটামুটি অ্যামাউন্ট লাগে। কিন্তু এখন যে কন্ডিশনে দাঁড়াইছে, এই কন্ডিশনে গিয়া প্রচুর টাকার প্রয়োজন পড়ে গেছে, আর তাই হঠাৎ বিপদে পড়ে গেছেন। তো আপনাইতে আমরা যত পারি যেভাবে পারি স্ক্যানারও দিয়া, কন্ট্যাক্ট নাম্বার লাগে যোগাযোগ করিও বলা, বা একে অন্য সহযোগিতা লইয়া টাকা কিছু কালেকশন করিও বলা, যে অবস্থায় সম্ভব হয় আপনাইতে দিয়া সহযোগিতা করবা, এবং বাইরে এই বিপদ থেকে উদ্ধার করতে সহযোগিতা করবা। আল্লাহর কাছে দোয়া করবা, আমরাও দোয়া করি যাতে আমার ওয়াইফ সুস্থ হয়ে যাও। ধন্যবাদ।